মতিঝিলে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন সহ ৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করে আগামীকাল ২ ঘন্টা কর্মবিরতি পালনের আহ্বান জানায় গ্রাহক ফোরামের নেতারা। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। ইসলামী ব্যাংক ভবনের সামনে আয়োজিত সমাবেশে গ্রাহক নেতারা নবনিযুক্ত চেয়ারম্যানকে অপসারণ, সাবেক চেয়ারম্যানকে পুনর্বহাল এবং আগের কর্মকর্তাদের কাছে ব্যবস্থাপনার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সিদ্ধান্তগুলো ব্যাংকের গ্রাহকদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। ব্যাংক খেকো এস আলমকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তাদের। তিনি একদিকে তিনি যখন অন্য শাখায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের, সেখানেও তিনি সেখান থেকে ৫৪ লক্ষ টাকার হিসাব দিতে না পেরে তিনি সেখান থেকে চোর হিসাবে সাব্যস্ত হয়ে তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমাদেরকে বাধ্য করিয়েন না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বাংলাদেশ ব্যাংক থেকে টেনে হিসেবে বের করতে। বৃহস্পতিবার ২ ঘন্টার কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সেই অবৈধ চেয়ারম্যান, তাকে আমরা কোনোভাবে ব্যাংক পরিচালনা করার ক্ষেত্রেই তিনি ব্যাংক পরিচালনা করুন, এই অবস্থায় আমরা দেখতে চাই না। পরে মতিঝিল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবে যায় আন্দোলনকারীরা। শেখ হাসিনার শাসনামলে ২০১৭ সালের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের দখল নেয় এস আলম গ্রুপ। এরপর নামে বেনামে ঋণ নিয়ে লুট করা হয় ইসলামী ব্যাংক। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।